হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি, কেননা আমার ভালো লাগছিল না। তারপর অনেক কারণে তা ভাবলাম না, কেন আমি অন্যের জন্য নিজের জায়গাটাকে খারাপ করব। তারপরে ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এটা হলো শুক্রবার দিনকে ভিডিও, যে আঁশফল খেলাম তোমাদেরকে দেখালাম। তো এখানে রান্না করছি, সকালবেলা মোচা রান্না করব বড়ি দিয়ে, ডালের বড়ি দিয়ে। তো এখানে মাম্মাম টিভি দেখছে। এখন প্রায় 9টা 10-15 হবে। তো এদিকে আমার রান্নাবান্নার সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। গ্যাস ফ্যাস মুছে পুরো পরিষ্কার ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা। এরকম পরিষ্কার থাকলে না খুব ভালো লাগে দেখতে, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে কাঁঠালের দানা ভর্তা করেছিলাম, শিলে বাটলে একটু টেস্ট বেশি হতো, তো মিক্সারে বেটেছি, এরকম লাগছে। আর এখানে ডালের বড়া করে মোচার তরকারি করেছিলাম। আর হয়েছিল, মা করেছিল ডিমের ঝাল আর মাছের মাথা। আর এখানে মামের তরকারি ছিল, ডালনা। তো এখানে হলো মামিদের বাড়ি একটু দেবো বলে মোচা তুলে। আর হয়েছিল কুলপো শাকের ডালনা। তো দেখতে পাচ্ছ কত রান্না হয়েছে, কোনটা ফেলে কোনটা খাবো, সবই হয়েছিল টেস্টি। আর এইদিকে আমার বাইরের কাজ বাজ দেখে নাও, জামা কাপড় মেলতে হবে, বাসন গোছাতে হবে, বাসন মাজতেও হবে। আর এদিকে মহারানী তো হাত পা ছড়িয়ে ফোন ছেড়ে টিভি ছাড়া ফোন। হ্যাঁ, মিঠাইয়ের পড়াশোনার ব্যাপারেও ভাবতে হবে, তো ওকে পড়াই আমি দিনে একবার। তো এখানে দেখতে পাচ্ছ শাকের বন্যা বয়ে গেছে। এটা হলো লাউ শাক। আর দিদা কী এনেছে চলো দেখাই। দিদা এনেছিল শাপলা শাক আর কলমি শাক। তারপরে এই শাকটা হলো কী শাক যে ভুলে যাচ্ছি নামটা। তো যাই হোক, এই একটা শাক। তো খুব টেস্টি শাকগুলো দেখে কিন্তু খুব লোভ লাগছিল আমার। যা শাক পাতা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে শাপলা ভাদ্র মাসে যেরকম রান্না পুজোতে লাগে, তো ওই শাপলা ফুলের সমস্ত কিছু তো আমার খাওয়া হলো 11:30। তো এখানে আমি খেতে বসেছিলাম, দই ছিল অনেক দিনেকার, তো অনেক দিন বলতে 4-5 দিন আগেকার দই। আর 2টো রুটি একটা কলা নিয়ে খেয়ে নিচ্ছি সকালের টিফিন। চলে আয় চলে আয়। ঘুমাচ্ছে না, কি করছে? কি ডাকলো? পাখি। হ্যাঁ তো কি করছে? খেলা করছে, শুয়ে আছে, ঘুম পেয়েছে দেখেছিস? ও কি তোর মতো বদমাইশ? দেখ, ও কিন্তু চুপচাপ শুয়ে রয়েছে। ওর মাম্মামের কথা শুনি। তুই কি ওর মাম্মামের কথা শুনিস? তোর মাম্মামের কই কথা শুনিস? তাহলে ঘরে চ। হ্যাঁ, বাটারফ্লাই। কি বলে একে? বাটারফ্লাই, প্রজাপতি। কি রং এটা? হোয়াইট, সাদা। হ্যাঁ, হোয়াইট সাদা। লাল, এটা লাল, এটা হলুদ। চলো, ওই কামড় দেবে, চলো। কামড় নাও। গিয়ে বসো, ভাত দেবো। কি কি বললি? কি বললি তুই? ফোন দেখতে খাবো না, ফোন দেখতে দেখতে খাবো। ফোন দেখতে খাবো আমি। খুব বদমাইশ জানিস তো তুই। ও তোমাকে খুব ভালোবাসো। আমি তোকে ভালোবাসি না। ওটা তুই আমি তুলছিস? হ্যাঁ, ওই মাম্মাম আমি এটা ঠিক করে দিই। না, ছিঁড়ে যাবে, মা দাদু বকা দেবে। চল ভাত খাই দি। তো বন্ধুরা, আমার মতো কে কে শাক পছন্দ করো আর শাক প্রেমিকরা একবার কমেন্টে জানিও। আমার কিন্তু শাক পাতা খেতে খুবই ভালো লাগে, মানে শাক ভাজা বলো, শাকের ঝোল, শাকের চচ্চড়ি, যাই হোক খেতে খুব ভালো লাগে। শাপলা ফুলও ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ ঘরের নানা করবে। মাম্মাম সেজেছে পাউডার মেখে ভূত। দেখতেই পাচ্ছ কীরকম মুখে পাউডার মেখে আয়নার সামনে এসে কিরম আমাকে ভয় দেখাচ্ছে। তো বদমাইশ হয়ে গিয়েছে যা, তোমাদেরকে আর কী বলবো। তো এখন মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। মাম্মামকে এবারে ঘুম পাড়াবো বলে, তো যা পারে তাই করুক, আমি ওকে খেলতে দিই বেশিরভাগ। কেন বাচ্চাদেরকে খেলতে দেওয়াটা দরকার,
ওদের ব্রেন যেরকম সতেজ থাকে, সব সময় অ্যাক্টিভেট থাকে, আমি মনে করি বাচ্চাদেরকে সব সময় এই জিনিসটা করাটা উচিত। তো এখানে মাম্মামকে একটুখানি খেলতে দিয়ে এবারে আমি ওকে ঘুম পাড়াবো। তাই দরজা জানলা দিয়ে ঘুম, কেন ওয়েদারটা এখন ঠান্ডা রয়েছে ওই কারণে, আর আমি বাইরে বারান্দাটায় শুইনি। তো আজকে হলো শাকের বন্যা বইছে বাড়িতে, দেখতে পাচ্ছ দিদা এনেছে মেথির শাক। তোমরা এর আগেও দেখেছো অনেক শাক এনেছে, তো অনেক পরিমাণে লাউ শাক এনেছে। আমরা কিন্তু একা খাবো না, কিছুটা মামা শ্বশুরদের বাড়ি দেবো, কিছুটা আমরা নেব, কিছুটা দিদা নেবে। তো সমস্ত মানে বেছে রাখছি আমি, কেন এতগুলো সব তো আর ফ্রিজে ঢুকবে না, কেটে কুটে রাখলে গুছিয়ে তারপর ফ্রিজে ঢুকবে। তো এগুলো কেটে কুটে না রাখলে খারাপ হয়ে যাবে, আর এত টাটকা সবজি না কেটে কুটে রাখলে হয়। আর এইগুলো আমাদেরকে একজন দিয়েছে, তো বাপের বাড়ির ওখানে কিনতে হলে এক আঁটি 10 টাকা 20 টাকা করে, মানে কিনতে গেলেই মাথা খারাপ হয়ে যায়। এখানে ফ্রিতে খাচ্ছি আমরা, গ্রামের এইটাই সুবিধা। এই দেখতে পাচ্ছ দিদা আবার এনেছে কলমির শাক, এই কত কলমি শাক। আর ওয়েদারটা আজকে যা হয়ে আছে যেন ঝমঝমি এক্ষুনি বৃষ্টি আসবে। আবার এনেছে হলো হিংচে শাক, তো মনে হয় শাকের বন্যা বয়ে যাচ্ছে, 4 রকমের শাক। তো এগুলো কেটে রাখবো, বাইরের ওয়েদারটাও খারাপ, জামা কাপড়গুলো তুলে নিই। আর মাম্মাম তো ঘুমোচ্ছে, ওকে বুকে ঘুম পাড়িয়েছি, কারণ ও ঘুমাতেই চায় না। আবার খারাপ দেখে জামা কাপড়গুলো তুলে নিলাম, তো বাড়িতেই মেলে দিই। আবার ঝমঝমিয়ে যদি বৃষ্টি আসে তো গেল সব ভিজে। অনেক অর্ধেক জামা কাপড়ই আমি মানে বাড়িতে তুলে ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি, এই কটা বাকি ছিল এই কটা দিয়ে দেবো। কী করবো, এই বর্ষাকাল পরে এসছে, ঘরে বাইরে করেই দিতে হবে। তো চলো কাজগুলো সেরে নিই, অনেক কাজ শুরু করে বাইরে পর্যন্ত শাক আর শাক, এগুলো কাটতে হবে, গোছাতে হবে, দুপুরবেলা ঘুমও হবে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘলা হলো ঠিকই, কিন্তু বৃষ্টি হলো না, টিপ টিপ করে হচ্ছিল, মানে 2-4 ফোঁটা। আর সব জামাকাপড় তুলেছে যে ঘরে, শাক কটা কেটে কুটে সব ফ্রিজে তুলে দিয়েছি। এবারে মামামের কাছে গিয়ে শোয়ার পালা। এই বর্ষার সময় ঘর দোরের অবস্থা খুব খারাপ থাকে, এইখানে জামা, এইখানে চারিদিক শুধু জামা কাপড়ে ভর্তি ছড়ানো থাকে। আর মাম্মাম তো ঘুমাচ্ছে এখানে, ওর পাশেই আমি এখন একটু রেস্ট নেবো। আবার বিকেলে তোমাকে দেখাচ্ছে, অনেকদিন ভিডিও দিইনি, বিকেলে তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। দেখতেই পাচ্ছ একটা চিপসের প্যাকেট এনে তাকে ধুমধুমাধুম মারা শুরু করে দিয়েছে। আমি বলছিলাম মাম্মাম করো না এরকম, কিন্তু কে কার কথা শোনে। তো চলো বন্ধুরা, আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা মাম্মামকে জলমুড়ি খাওয়াতে বসে পড়েছি। মাম্মামকে আমি প্রায় সময় এসব খাইয়েই থাকি। তো এখানে অনেক দিন আগে তোমাদেরকে দেখেছিলাম শিঙি মাছ, তো আজকে সব কটা মরে যেতে 6টা রান্না করে নিয়েছিলাম, আর কটা রেখে দিয়েছি। তো মাম্মাম চলে গেছিলো বৃষ্টিতে ভিজতে। আমরা যেরকম ছোট থেকে বাচ্চাদেরকে সমস্ত কিছু অভ্যাস করানো শেখাই, আমিও মনে করি যে ওয়েদারের সাথেও বাচ্চাদেরকে মিলমিশ করানো দরকার। ভাবলাম যে মাম্মামকে আজকে বৃষ্টিতে ভেজাই, আমি এর আগে কখনো মাম্মামকে বৃষ্টিতে ভেজাইনি। তো ফার্স্ট টাইম মাম্মাম আর আমি একসাথে বৃষ্টিতে ভিজছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা দেখতে থাকো।